আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী কলেমা দাওয়া শুরু করে দিলেন। মক্কার কাফির গুলি মানে না, মক্কার বেদিন গুলি মানলো না। আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু করে দিল। আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু করে দিল। নবীকে আটকাতে পারে না, নবীকে দমাতে পারলো না। ও জমাকে আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন। ও জমাকে আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দেন, ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব কানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলছেন নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, দেখি তোদের নবীর আল্লাহ কেমন গজব দেয়। আর আল্লাহ বলেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন, জোরে বলবেন না, সেই রহমতের নবী ভালোবাসায় বসেছে। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন, আগে আল্লাহ নবীর আব্বা আম্মাকে এক জায়গায় জড়ো করেছে। আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাব এসেছে নবী পাকের আব্বা জান যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, আকাশের মেঘগুলি আমার নবীর আব্বা জানকে ছিমু করে রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর আব্বা জান, আল্লাহ পাক আমাদের নবীর আব্বাকে যখন মক্কা শরীফ থেকে তিনি হেঁটে হেঁটে যেতে এত সম্মান আল্লাহ দিয়েছিলেন, মক্কা শরীফের মহিলারা সব নবীর আব্বাকে ঘিরে ধরতেন। এই হযরত আব্দুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। অপর মহিলা বলতো আপনি আমাকে বিয়ে করেন। খাজা আব্দুল্লাহ কারোর দিকে ফিরেও দেখতেন না। যখন নবী পাকের মায়ের সাথে বিয়ে হলো, তারপরে হেঁটে হেঁটে গেল, আর কেউ বলে না। নবীর আব্বা একদিন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি নবী, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, তোমরা আমাকে বিয়ে করার জন্য পাগল হলে আর বলো না। মক্কা শরীফের মহিলারা জবাব দিল, আব্দুল্লাহ আমরা আপনার পাগল না, কপালে একটা আলো দেখতে পেতাম নূর, ওই নূরের পাগল ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নূরটা ছিল নূরে মুহাম্মাদি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ তবকায় তবকা আল্লাহ পাক ওই নূর নবীর আব্বা খাজা আব্দুল্লাহর পেশানিতে আল্লাহ পাক গচ্ছিত রেখেছিলেন। নবীর আব্বার পেশানি থেকে ওটা নবী পাকের আম্মার রেহেমের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদানিং আমাদের সমাজে আমাদের নবীকে নূর বলতো আপত্তি কিছু কিছু ছেলে, কথা বলে না, এরা আমাদের নবীকে নূর বলতো আপত্তি। আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে সূরা মায়েদায় বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। উলামা হযরতরা বসে আছেন, সচরাচর আমাদের এলাকায় মাদ্রাসাগুলিতে আলেমে তাফসীরে জালালাইন শরীফে পড়ানো হয়, ফাজিল কামিল তাফসীরে জালালাইন শরীফে পড়ানো হয়। সূরা মায়েদা খুলে দেখেন, এই নূরের তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি তাফসীর করেছেন। এই তাফসীর দ্বারা আমার রাসূলুল্লাহকে বুঝিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের নবীকে নূর করেছেন। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল
উনি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 16700 নম্বর হাদিস নকল করেন। নবী পাকের আম্মার কথা নবী বলেছে রাত হিনা ওয়াদাতুহু নূরান। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে জন্মগ্রহণ যখন আমি নবী করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে আমার আম্মা আমাকে নূর দেখেছে। আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাত প্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন না। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে রাত হিনা বাদাতুহু নূরান, আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম, মা যখন জন্ম দিলে আমার মা দেখেছে নূর। বলছেন কে? নবীর আম্মার কথাটা নবী বললেন। নবী বলছে মা আমাকে নূর দেখেছে। সমাজের ছেলেগুলো নবীকে নূর মানতে চায়। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি কবি ছিলেন, কবি। আল্লাহর নবী কবি সাহাবী কাব বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ফতে মক্কার পর মুসলমান হলেন 6ষ্ঠ হিজরি ফতে মক্কা। আল্লাহ রাসূল নাম ধরে বলে দিয়েছিলেন যে ক্ষতি দিনের করেছে। উনি চাদর দিয়ে শরীর ঢেকে সাহাবাদের কয়েকজন পিছনে বসে বলছে হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন? নবী হেসে হেসে বলছেন, এসেই যখন বলেছো লুকিয়ে না, সামনে এসো। চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন আনা কাব বিন জুবাইর, আনা কাব বিন জুবাইর। আমাদের নবী বলছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে গিয়ে নবীর নূরের হাত চাদর ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যদি বলা যাবে না। আল্লাহ নবী সামনে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী কাছে গিয়ে বসে গেলেন। হযরত কাব বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কাদিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাদিমাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও আমি নবী, আমার কাব বিন জুবাইর আমাকে কবিতা বলবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবান বিছানা করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও কাব বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী থেকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ। আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে নবীকে বলছে হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন না। লম্বা কবিতা বলেছেন। নবী এত খুশি হয়েছেন, নবী পাক বাদান শরীফ থেকে চাদর শরীফটা খুলে নবী ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। নবী এত খুশি হয়েছে, আমাদের নবীর চাদর শরীফ রাসূলুল্লাহ ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। সারাটা জীবন আল্লাহর নবীর চাদর শরীফ নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। জোরে বলা গেল না। নবীর সামনে দাঁড়িয়ে বলি ইন্না রাসূলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর। ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। সাহাবী নবীকে বলছে হুজুর আপনি নূর। কেন তিনটে ভিডিও দেখে নিজের নবীর সম্মানের উপর কলম চালাচ্ছেন? লজ্জা লাগে না? যার কথায় নবীর সামনে বিয়াদবি করছেন, সে আপনাকে টেনে কিয়ামতে জান্নাতে নেবে না, আমাদের নবী আমাদের টেনে কিয়ামতে জান্নাতে নেবে। জোরে বলা যাবে না।
হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, ইন্না নিশ্চয় আউওয়াল প্রথম, ইন্না নিশ্চয় আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেছেন আনা, আমি নবী সর্বপ্রথম জান্নাতে যাব। যদি বলবেন না সুবহানাল্লাহ। তারপরে বলছে ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারপর আমার মেয়ে ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়ে বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আলহামদুলিল্লাহ বললেন না, তাহলে ভালোবাসার একটা দাম আছে। ফামুহিব্বুনা, হুজুর মুহাব্বতের লোকগুলি যাবে কোথায়? তাহলে মুহাব্বতের একটা গুরুত্ব আছে। ভালোবাসাটা এমনি না, ভালোবাসা ধোঁকা দেয় না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ধোঁকা দেবে না, সুবহানাল্লাহ বলেন, এটা ধোঁকা দেবে না। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আল্লাহ রাসূল বলেন মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, নবী বলেন যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। এবার নিজে ঠিক করে নেন কার সাথে ভালোবাসা রাখবেন, নবীর দুশমনের সাথে রাখবেন না নবীর গোলামের সাথে রাখবেন, নিজেরা ঠিক করে। যে নবীর শান ছোট করে সে কোনদিন রাসূলুল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহ রাসূল আল্লিমু আওলাদাকুম বিহুব্বি নবী, আল্লাহ রাসূল বলে তোমরা তোমাদের আওলাদদের করে নবীর ভালোবাসা দাও, নবীর ভালোবাসা শেখাও। আল্লিমু আওলাদ, তোমরা তোমাদের আওলাদদের তালিম দাও, শিক্ষা দাও। হুব্বে নবী, নবীর মুহাব্বতের শিক্ষা তোমাদের আওলাদদের দাও। স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলেছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে শেরের কথা হুজুর বলতে, হুজুর ভালোবাসা বলো। ফজরের নামাজ পৌষ মাসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে উযু করেছে, ভালোবাসা ছাড়া হয় না এটা। বলেন কথা ঠিক না ভুল বলছি? আহা, কোনদিন ভেবে দেখেছেন সকালে ঘুম থেকে উঠলেন ইবাদত কিছু হচ্ছে না, অন্যায় করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, ঘুমিয়ে পড়লেন, আল্লাহকে তো রিজিক বন্ধ রাখেন। দেখেছে বলে মনে হয় আপনি কারোর কাজে যদি চাকরি করে একদিন এই কাজ কম করলি কেন, ওস্তাদ শরীরটা খারাপ, ও কাজ কাজ ফাঁকি দিলে হবে না, খুব চাপা কোন, পরের দিন আবার কম, পরের দিন আবার কম, এই করে করে যদি কাজটা বন্ধ করে দেয় মাইনে দেবে বলে মনে হয় আপনার? কথা বলেন, মাইনে দেবে, কিন্তু আমরা ইবাদত ঠিকমতো করছি না, আল্লাহ কিন্তু আমাদের রিজিক দিয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নিজেকে একটু লজ্জাও লাগে না যে আল্লাহ আমাকে এত সুখ শান্তি দিয়েছে, এত ভালো রেখেছেন, সে আল্লাহর কাছে মাথাটা নত করতে কি মনটা চায় না? ও যুবক, আল্লাহর কাছে কি মাথা নত করতে মন চায় না তোমার? ভালো হন, কেন নামাজ পড়েন না, কেন নামাজ পড়েন না, কেন নামাজ পড়েন না? নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে নামাজ পড়বো? এটা নিজে নিজেকে প্রশ্ন করে। সানাউল্লাহ সিদ্দিকী বলবে আপনি নামাজ পড়বেন, এটা হয় না। জলসায় বসে লোক হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খুঁজে পায়, হেদায়েতের রাস্তা খুঁজে পায়। হেদায়েত হলে ওটা নিজেকে চাইতে হয়, আল্লাহ আমাকে ভালো করে দেন, আল্লাহ আমি আজ করব, আপনি ভালো হবেন, আপনি আজ করবেন, আমি ভালো হব, বাজে কথা ওটা। জলসায় বসে লোক হেদায়েত হয় না, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। একটা হলো ইরাদাতুত তরিক, একটা হলো ইসালুল মাতলুব, তাফসীরের কিতাবে এসেছে, উলামা হযরতরা জানেন। একটা হলো ইরাদাতুত তরিক আর একটা হলো ইসালুল মাতলুব। হিদায়াতের নিয়ম হলো দুটো, একটা আল্লাহ চেপে চেপে বসন্ত জায়গা হচ্ছে না বলছে, ফাঁকা জায়গা তাহলে চেপে চেপে আসে, এখানে জায়গা আছে আসে, মাশাআল্লাহ অনেক লোকজন, সব এলাকাটা ফুরফুরা শরীফে জানে বলে আলহামদুলিল্লাহ বলে। আমার আব্বা হুজুরের কত ভালোবাসার জায়গায়, আলহামদুলিল্লাহ বললেন না? আজও তো হুজুর কেবলা আসলে রাত 3টে উঠলো, লোক ঘুম থেকে উঠে ছোটে আজ। বলেন ঠিক বলছে না ভুল বলছে? ভালোবাসা ছাড়া অন্য কিছু নাই। ও আজ কি হলো না হলো পরে, একটু মুখটা দেখলে জানটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যদি হুজুরের আওয়াজটা কানে এসেছে আর ঘুম যদি ভাঙা অবস্থায় কানে এসেছে, যতই ঠান্ডা হোক আর যতই পানি হোক, যতক্ষণ না হুজুরের সামনে গিয়ে বসছি,
জানের জলল মিটছে না। এটাই হলো তাসির, এটাই হলো তাসির। মানে জীবনটা শুধু ওয়াজ নয়, যেটা বলে নিজের জীবনটা সেই অনুযায়ী আমল করেছে বলে আল্লাহ জবানের এত মধু দিয়ে দিয়েছে। জোরে জোরে ওয়াজ তো অনেকে সবার ওয়াজ মনে গাঁথে না, না গাঁথার কারণ আছে। হুজুরটা যদি নিজেই নামাজ না পড়ে আপনাকে যদি বলি নামাজ পড়েন, আপনার অন্তরে ওই নামাজের কথাটা গিয়ে গিঁথবে না। নিজেই যদি নবীকে ভালো না বাসে আপনাকে বলছি ভালোবাসে হবে বলে মনে হয়? নিজেই বাপ মার খেদমত করি না, আপনাকে বলছি খেদমত করে। কত বক্তা ওয়াজ, আলেম বলবো না, কত বক্তা আলেম বলবো না, কত বক্তা ওয়াজ করে বাপ মাকে ভাত দেয় না। কি বলছেন আপনি আমাকে? নিজেরা এলাকায় খুঁজবেন, 10 কিলোমিটার 20 কিলোমিটার 25 কিলোমিটার ওখানে ঘুরে দেখবেন এলাকার মাশাআল্লাহ অনেক আলেম ওলামা। আস্তাগফিরুল্লাহ, আমি সব আলেমকে দোষারোপ করব, ভুল ব্যাখ্যা করবেন না। এটা নিজেরা খবর নিয়ে দেখবেন, নেটওয়ার্ক ছেড়ে দেবেন, কত নাম পাবেন, নিজেরাই অবাক হয়ে যাবেন। কত বক্তা আছে, কত আলেম আছে, পড়াশোনা করে চাকরি করে, ঘরে থাকে না, শ্বশুর বাড়ি গিয়ে থাকে, বাপ মাকে মাসে সংসারে খরচাও দেয় না, ওদের উপর আল্লাহ লানাত। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে। শেরখুদ আলী বলে হুজুর ফামহিব্বুহু না, জান্নাতে আপনি আগে চলে গেলেন, আপনার মেয়ে চলে যাবেন, আপনার নাতি দুটোকে নিয়ে যাবেন, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আল্লাহ রাসূল বলেছে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলা গেল না? আল্লাহ এই কাতারে আমাদের করে কবুল করেন আর বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস শরীফ আছে তাবরানির মধ্যে, আল্লাহ নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলেন আমি, আমার হযরতে আলী, আমার হযরতে ফাতিমা, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। ইজতামা মুজতামিউন মানে আমরা একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা। কাদের নিয়ে? ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকব। নবী বলছেন কি হবে? না কুলু ওয়া নাশরু, না কুলু ওয়া নাশরু, আমি নবী ভালোবাসার লোকগুলোকে নিয়ে কিয়ামতে খাবো আর পান করব। আল্লাহ এই কথাটা আমাদের কবুল করেন আর বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলে এমনকি কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, খাওয়া আর পান করা চলতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার নবীর শান তুমি ছোট করে তোমার লাভ কি আছে? নবীর শান আল্লাহ দিয়ে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার আলোচনাটাকে আমি আল্লাহ আলা বানিয়ে দিলাম। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরতে কাব বিন যুয়াইর নবীর সামনে দাঁড়িয়ে বলছে হুজুর ইন্না রাসূলুল্লাহ নূর, অবশ্যই আপনি হচ্ছেন নূর। সেই নবীর মহব্বতে এসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, কিছু হলো বাড়িতে যান, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন নবীর মানা কাকে বলে, আমার নবীর ভালোবাসা কাকে বলে। নবীর মহব্বত করেছে আমার রাসূল একটা মহব্বতের সাহাবী ছিলেন, নাম হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা জানাকে লোক চেনে জুলফিজাত, দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা হযরতে আব্দুল্লাহ। ছোটবেলায় আব্বা ইন্তেকাল হয়ে গেলে, চোখও দেখেন, ওনার চাচার কোনো ছেলে পুলে ছিল না, চাচা সন্তান। চাচার তার বিয়াতে থাকতেন, চাচা দেখতেন টাকা পয়সা ধন সম্পদ সব দিয়েছে। হঠাৎ করে কানে খবর এসে গেল আমার নবীর আখিরি নবী। যেই খবর এলো মনটা নরম হয়ে গেল, মন সাক্ষী দিচ্ছে আমি মুসলমান হব। যেটা বললেন না, হযরত আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। চাচাকে বলেলাম, কারোর কাছে বলছেন না। কিছুদিন কেটে গেল, চাচার সামনে চলে গেলেন, চাচা যান
আমি মুসলমান হয়ে গিয়েছি, আপনি কি মুসলমান হবে? দুজনে একসাথে আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে দেখে কলেমাটা পড়ে নেব। চাচা রাগান্বিত হয়ে গেল। ও আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে জামাটা খুলে নিলেন, টাকা পয়সা ছিনিয়ে নিন, অর্থখানা কিনে নিন, শরীরের জামা কাপড় খুলে নিলেন। একরকম বর্ণনায় পাওয়া যায় শরীরের তওবাখানা খুলে নিলেন, উলঙ্গ হয়ে গেলেন, ল্যাংটা হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। মা মুখে কাপড় দেয়, চোখ ভরা পানি নেই। মা জিজ্ঞাসাখানা করলেন, ও কি হয়েছে বাবা, তুমি কেন উলঙ্গ, শরীরে কেন কাপড় নাই? আম্মা জান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা পড়ে নিয়েছি। চাচা যান কাপড় ছিনিয়ে নিয়েছে, মা একটা কাপড় দিয়েছিলেন, ওই কাপড়টাকে জড়িয়ে নিলেন। অন্য বর্ণনায় পাওয়া যায় চাচা সমস্ত কাপড় নিলেন, একটাই মাত্র চাদর দিলেন। ও আল্লাহ আল্লাহ রাসূলের বাদর, আল্লাহ রাসূলের দেওয়ানা হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর জন্য পাগল হয়ে গেলেন, আল্লাহ নবীর জন্য দেওয়ানা হয়ে গেলেন। ওই একটা চাদর নিয়ে মদিনা শরীফের দিকে চলেন, মদিনা শরীফের দিকে চলেন, মদিনা শরীফের কাছে কাছে চলে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, আল্লাহ নবীর সামনে যাব, আমার শরীর খানা ফাঁকা, আমার শরীরে কোনো কাপড় নাই। ও যুবকের ওই চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে, এক টুকরা গায়ে দিয়ে এক টুকরা জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। রাত হয়ে গিয়েছে, মদিনা নববী শরীফে কাটিয়ে দিন, ফজরের সময় হয়ে গেল। ও যুবকের আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে চলে গেলেন, আল্লাহ নবীর হুজরা শরীফের কাছে দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী টুকটুক করে বান করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চেহারা শরীফ দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব ছেড়ে ফেলেছে, কিচ্ছু নাই, উলঙ্গ হয়ে গেছে একটা যুবক, মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। মা একটা চাদর দিয়েছে, চাদর, চাদরটা খালি লজ্জায় স্থানটা ঢেকেছে। অন্য বর্ণনায় চাচা সব দিয়েছে, খালি ওই চাদরটা নাই। তওবা, রাস্তায় যেতে যেতে ওটা টুকরা করেছেন। কেন? আমার নবীর সামনে আমি খালি গায়ে যাব। আহা, নবীর প্রতি আদব, সুবহানাল্লাহ বলবেন না? নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর বলে। আহা, সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের সবথেকে ধনী ঘরের সন্তান। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যেই জামাটা একবার পরতেন, দ্বিতীয়বার মা বাবা ওই জামাটা পরাতো না। মক্কা শরীফে সবথেকে ধনী, যে খুশবুটা মাত্র আতর, যে রাস্তাতে হেঁটে হেঁটে যেত, লোক বলে দিত এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছে, এত খুশবু, ওই খুশবু কেউ মানত না। আল্লাহ রাসূল বলেছেন, আমার মুসআব বিন উমাইর যে জামাটা একবার পরেছে, আমি রাসূলকে দেখেছি, দ্বিতীয়বার জামাটা পরে না। প্রথম হিজরত করেছেন হাবশা, মুসলমান হয়ে গেছেন, মদিনা শরীফের অলি গলি রাস্তায় ঘুরছে, আর আমার নবী সাহাবাদের নিয়ে দেখছেন আর কাঁদছেন। আহা, হযরত মুসআব বিন উমাইর আমার নবী দেখছেন আর কাঁদছেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আমার নবী কেঁদে কেঁদে বলছে, মুসআব বিন উমাইর আমি সেই জীবনও দেখেছি, এই জীবনও দেখেছি, চুলটা উস্কো খুস্কো, জামাটা ছিঁড়া, চাদর ছিঁড়া। আমি নবী দেখেছি যে জামাটা একবার পরেছে, দ্বিতীয় দিন ওর মা ওকে পরায়। আমি নবী মুসআব বিন উমাইর সেই জীবনটাও দেখেছি, এই জীবনও দেখেছি, ছিঁড়া চাদর, চুল উস্কো খুস্কো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে দেখে বলছেন, আমার মুসআব বিন উমাইর আল্লাহর রাসূলের ভালোবাসায় ওকে এই হাল করে দিয়েছে।
ও আল্লাহ, আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে মক্কার সবথেকে কোটিপতি ঘরের ছেলেটা ছিঁড়া জামা পরে ঘুরছে, একটাই কারণ, আমি রাসূল আমাকে ভালোবেসে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর গোলাম হয়ে যায় তার কিছু আর ভালো লাগে না, সব সময় মনটা হয় আমার রাসূলকে কখন দেখবো। আহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাজরত দাদুজান ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন অনেক দিন আমার নবীর দিদার পেতেন না, কানতেন আর পড়তেন, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছে, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গালে দিয়া সাল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষ, কেন দেখা দাও না তুমি আমাকে, আমি জুলফিকার রহমাতুল্লাহ, তোমার দিদার ছাড়া তো আমার মনটা মানে না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিঁড়া পাটা জামা পরে ঘুরতেন, মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হাঁটতেন লোক তাকাতো, কোটিপতি ঘরের মেয়েগুলি সম্বোধন পাঠাতো, কেন বিয়ে করবে কে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে কি যে ভালোবেসে ফেললেন, একবার দেখে সব ছেড়ে দিলে, সব ছেড়ে দিলে নবী সাথে সাথে ঘুরতেন ছিঁড়া ফাটা জামা পরে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, আহা উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। উহুদের যুদ্ধে আমার নবী পাকের 70টা সাহাবা শহীদ হয়েছিলেন, 70 জন সাহাবা। উহুদ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, 70 জন সাহাবা। আল্লাহ রাসূল কম বেশি 50 জন সাহাবাকে পাহাড়ের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। উলামা হযরতরা জানেন, নবী বলেছিলেন তোমরা এখান থেকে নামবে না, তোমরা এখান থেকে নিচেই আসবে না। যাই হোক, কাফেররা প্রথমে ভয়ে উহুদের ময়দান ছেড়ে চলে যাচ্ছে, মালগুলিকে ফেলতে ফেলতে চলে যায় ভয়ে। ওই 50 জন সাহাবা ওনারা ভাবলেন যুদ্ধ শেষ, ওই নেমে ওই মালগুলি কুড়াতে লাগলেন, যে মালগুলিকে বলা হয় গনিমতের মাল, গনিমতের মাল কুড়োয়। এই খবরটা আবু সুফিয়ান, তখন উনি মুসলমান হন রাদিয়াল্লাহু তাআলা, চলে গেল। ওই পাহাড়ের পিছন দিক থেকে সৈন্যলে ওই ছন্নবন্ন অবস্থায় ছিল, লন্ডভন্ড অবস্থায় সাহাবারা ছিলেন, ওই আচমকা এসে অ্যাটাক করে দিলেন, 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। কিতাবে এসেছে কিছু কিছু সাহাবা ওই সময়ে মুনাফিকরা লটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। অনেক বর্ণনায় আছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে অনেকটা আমার নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবে না, আর কি জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবার তলোয়ার নামিয়ে নিলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপজানা, মায়েরা, বোনেরা, কাঁদতে কাঁদতে ফিরে যায়, মদিনা শরীফের দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার জন্য লড়াই করব? ও যুবকেরা, সাহাবাদের বাড়ির মহিলা, সাহাবাদের বিবিরা, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের মহিলা মেয়েরা, সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বোনেরা সীমানায় দাঁড়িয়ে গেলেন, দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন, রাস্তাটা কাট করে দিলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা মদিনা শরীফে ঢোকা হবে না, মদিনা শরীফে আসতে দেব না, মদিনা শরীফে ঢোকা হবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আমাদের নবীকে আনলে কাউকে মদিনা শরীফে ঢুকতে দেব না, কাউকে মদিনা আসতে দেব না। ও রাসূলুল্লাহ, সাহাবারা যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন? আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জামাল শরীফের আওয়াজ কানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব সাহাবা
এখানে পৌঁছে যাচ্ছে 15-20 কিলোমিটার দূর উহুদের ময়দান থেকে। আবার সাহাবারা উহুদের পাহাড়ে ছুটলেন। আল্লাহর নবীর উহুদের পাহাড়ে দন্দন শরীফটা শহীদ হয়ে গেছে আর লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো দিতে গিয়েছিল। 70 জন সাহাবা শহীদ। কিতাব এসেছে সাহাবাদের কান কেটে, নাক কেটে, ঠোঁট কেটে, চোখ তুলে সব গেঁথে গেঁথে গলায় দিয়ে কাফেররা উহুদের লেচে ছিল। বলুন নাউজুবিল্লাহ। নবী এত কষ্ট পেয়েছে। আমাদের নবীর নিজের চাচা সাইয়্যিদুনা হযরত আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা জামাত শরীফটায় এত টুকরো করেছে, কোন কোন বর্ণনায় এসে 70টা শরীরে খালি টুকরো করেছে। আহা, আমার নবীর নিজের চাচা সাইয়্যিদুনা আমিরে হামজা। আল্লাহ রাসূল বলেছে যে আমার চাচা জানের কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে। আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের বোন চলে গেলেন আমার নবী পাকের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব আমার নবীর ফুফু, আমিরে হামজা হুজুরের বোন। ওনার ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ হযরত জুবাইর ইবনুল আওয়াম। জুবাইর ইবনুল আওয়াম হাতে দুটো চাদর নিয়ে চলে গেলেন। আহা, ভাইয়ের লাশটা দেখবে। নবী পাক জুবাইর ইবনুল আওয়ামকে বললেন তোমার মাকে আসতে দিও না। তোমার মা যদি আমি নবী আমার চাচার কাছে আসে, ভাইয়ের লাশটা দেখে বোন থাকতে পারবে না, যেভাবে শরীরে বিকৃত ঘটিয়েছে, তোমার মাকে আসতে দিও না। নবী পাকের ফুফুজান বললেন না, আমি আমার ভাইয়ের কাছে যাব। দুটো চাদর, একটা চাদর ছোট তো একটা চাদর বড়। আল্লাহ রাসূল বলেছেন আমার চাচা জান আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে একটা কবরের মধ্যে দাফন করে দাও। আহা, দুটো চাদর, দুজনের শরীর ফাঁকা। আল্লাহ রাসূল বললেন সাহাবারা বলো হুজুর দুটো চাদর, একটা ছোট একটা বড়, কোনটা কাকে দিই? নবী বলেন বড়টা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। বড় চাদরটা তার গায়ে দাও, ছোটটা আমার চাচা জানের গায়ে দাও। হযরত সাইয়্যিদুনা আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরে ছোট চাদরটা দেয়া হয়েছে। কিতাব এসেছে আল্লাহ রাসূল চাচা জানের লাশের কাছে গেলেন, চাদরটা তো ছোট, টেনে আমিরে হামজা হুজুরের মুখটা ঢাকা দিলে পা দুটো বার হয়ে যাচ্ছে। চাদরটা টেনে হুজুরের পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার চাচা দিনের জন্য যে খিদমত দিয়েছে, জানার এই বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে কাফের রাখে। আহা, বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ রাসূল বলেছিলেন আমার চাচাদানের শরীরের চাদরটা মুখের দিকে টেনে ঢাকা দিয়ে দাও, পায়ের দিকে উহুদের ঘাসগুলোকে তুলে তুলে পাটা চাপা দাও। আর আমার মুসআব বিন উমাইর ও শরীরে বড় চাদরটা দিয়ে দাও। তো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসে মদিনা শরীফে উনি ঘুরলেন, নবী দেখতেন আর কাঁদতেন। মুসআব বিন উমাইরকে নবী দেখতেন আর কাঁদতেন। সাহাবারা বললেই বলতেন বাবা সব ছেড়ে চলে এসেছে, দেখো না বাবা কি হাল হয়েছে, ছিঁড়া জামা পরে ঘুরছে। মুসআব বিন উমাইর যেই জামাটা একবার পরেছে আর দ্বিতীয়বার পরে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, ওই ছিঁড়া জামা একটাই জামা দিনের পর দিন পরে যাচ্ছে, জামাটা পাল্টায় না। সেই সুখে জীবন চাইলে আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরেই ঘুরছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত কিন্তু অন্তরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জীবন আমার নবী সাহাবাদের। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জা ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়লেন। নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতেন। নবী হযরত আব্দুল উজ্জার দিকে নবী তাকালেন, কে বাবা তুমি যে নতুন কোথা থেকে এলে? বাবা নবীর কাছে এলেন,
ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়েছি, হুজুর সব ছেড়ে চলে এসেছি। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, বলেন না সুবহানাল্লাহ, সব রেখে চলে এসেছি। আহা কি জীবন আমার নবী সাহাবাদের, কি মানা আমার রাসূলকে তারা মেনেছে। আমাদের মুখ থেকে সারাদিন একবার নবীর প্রেমের দরুদ বার হয়। বলেন ঠিক বলছে না ভুল বলছে? কিয়ামতে কি করে আশা করছেন নবী শাফাআত নেবেন? আল্লাহ রাসূল বলেছেন আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছের মানুষ তিনি হবেন আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, ওই মানুষটা কিয়ামতে আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলো। মোটরসাইকেলে ফিরছেন, কাছ থেকে কানে হেডফোন দিয়ে গান শুনছেন, আহা কষ্ট হলো না? লজ্জাও লাগলো না তোমাকে? ও যুবক, দোকানে বসে বসে কাজ করো, গান শোনো, ভয়ও লাগে না, লজ্জাও লাগে না তোমাকে? বন্ধ করো, পারলে কানে হেডফোন দিয়ে কিরাত শোনো, কোরআন শরীফ, দরুদ শরীফ আর শোনো, গজল শোনো, না হলে সব বন্ধ করে দিয়ে জবানে নবীর প্রেমে ভালোবাসায় গুম্বাদে খাদরাতের দিকে খেয়াল করে মনে মনে দরুদ শরীফ পড়তে থাকো। যত বেশি দরুদ শরীফ পড়বেন নবী পাকের সাথে সম্পর্কটা তত গভীর তৈরি হয়ে যাবে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? নবী পাকের কাছে গেলেন, নবীর হাতটা ধরে আবার কালিমা পড়লেন। কি নাম বাবা? হুজুর আব্দুল উজ্জা। নবী বলে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলবে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের সাথে গল্প করলে সেই চাদরটা দুটো ভাগ করা। সাহাবারা উনাকে আব্দুল্লাহ বলে ডাকতেন না, জুলবেজাতাই, দুই চাদর ওয়ালা উনাকে ডাকতেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফ পড়তেন, নববী শরীফ এত জোরে পড়তেন, সাহাবাদের মাঝে মাঝে নামাজ পড়তে অসুবিধা হতো। নবীকে এসে বললে হুজুর হযরত আব্দুল্লাহকে বলে দেন না, হুজুর এত জোরে কোরআন শরীফ পড়ে আমরা নামাজ পড়তে অসুবিধা হয়। আমার নবী কেঁদে ফেলে, ওকে মানা করো না, ও আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে। একটা কাপড়ে গায়ে ছিল, যখন আসে ওর গায়ে একটা কাপড় ছিল না, এত ভালোবেসেছে। কাপড় বিহীন অবস্থায় আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে সব রেখে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ টাকা হাতছানি দিয়েও তাকে ডাকতে পারে না। বলো না, ওকে একটু মন করে কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও, ওকে মানা করো না। নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা নবী পাকের কিছু গরীব সাহাবা থাকতেন, কিচ্ছু ছিল না, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, নবী দরবারে থাকতেন, নবী বাড়ি থেকে খাবার পাঠাতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাবেন তাবুক, নবম হিজরি নবী যাবেন। হযরত আব্দুল্লাহ নবী পাকের কাছে চলে, হুজুর আপনাকে দোয়া করে দেন আমি যেন তাবুকে গিয়ে শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আল্লাহ আপনি হারাম করে দেন। কাঁদছে না, বলছে হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, 150 বেশি জীবনে যুদ্ধ করেছেন, 150 বেশি, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ পাক ওনাকে জয়ী করেছেন। জোরে বলা গেল না? 150 বেশি যুদ্ধ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল শরীফ ছিল, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলবে। কিতাব এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া বড় কিতাব, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে, বিরক্ত লাগে আপনাদের? না, যুদ্ধ করতে করতে ইসলামের ঝান্ডা উঁচু করতে করতে দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর কাছে চলে গেলেন। টাইগ্রিস নদীর কাছে চলে গেলেন। সাহাবাদের মধ্যে ইতস্তত ভাব, বোট নাই, নৌকা নাই, কিচ্ছু নাই, পার হবো কি করে? ওদিকে কাফের, এদিকে সাহাবারা, এটা ইতস্তত ভাব। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খালিদ বিন ওয়ালিদ
রাদিয়াল্লাহু আনহু এই দুজন মিলে দাঁড়িয়ে একটা কড়া ভাষণ দিয়ে দিলেন। এ নবী সাহাবারা, দুনিয়ার কোন স্বার্থে আমরা বার হই না, আমরা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হয়েছি। ভয় কেউ না, কোন চিন্তা নাই, এই ঘোড়া নিয়ে পানিতে নেমে পড়ো, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা যে যার ঘোড়া নিয়ে ওই টাইগ্রিস নদীর উপর নেমে পড়েছে। একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, ডাঙার মতন একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? খালিদ বিন ওয়ালিদ নবী পাকের সাহাবী, ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, সাইফুল্লাহ উনি হলেন আল্লাহর তলোয়ার। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও তোমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা বলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ার কারণ কাজে হারবে না, দুনিয়ার কারণ কাজে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে না? না, তোমার নসিবে শহীদ ইন্তেকালের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি বাকি যেখানে তীরের দাগ আর তলোয়ারের আঘাত হতে বাকি আছে? বিবির শরীর থেকে বলছে কোনো বাকি নাই, ঝরঝর করে কাঁদছেন, গোটা শরীরটাই তীর আর তলোয়ারের দাগ আর আঘাত, শহীদ হলাম। ওনার বিবি বলছে, কেন মন খারাপ করেন? রাসূল বলেছেন আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলুন না। হযরতে আব্দুল্লাহ যুলফিকারঈদ নবী পাকের কাছে বলে হুজুর দোয়া করেন যেন শহীদ হয়ে যায়। নবী বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। কাঁদছেন, হুজুর কি দোয়া করলেন হুজুর? নবী বলেন, বাবা কেউ যদি অসুস্থ হয়ে যুদ্ধের নিকেতে বার হয়ে অসুস্থ হয়েও ইন্তেকাল হয় ওটাও শহীদ, কেউ যদি ঘোড়ার পিঠ থেকে পড়েও মারা যায় ওটাও শহীদ। উনি এত অসুস্থ হয়ে গিয়েছিলেন, ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর খোঁড়া হলো। উম্মতের মধ্যে আল্লাহ পাক জানাদের দুজনকে আলা মাকাম দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা। দুজনে ওনার লাশটাকে নিয়ে যাচ্ছে। নবী বললেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। আমার রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। নবী দেখলেন কিতাব এসেছে নবী হযরত আব্দুল্লাহর কবরে নেমে গেছিলেন। আল্লাহ রাসূল ওনার কবরে নেমে আল্লাহ রাসূল ওনার দাফন করেছিলেন। জোরে বলুন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, তবেই তো মানা, তবেই তো মানা। জীবনটাকে পরিবর্তন করে এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, কিছু হলো বাড়িতে যান, যা হয়েছে হয়েছে, এবার তো ভালো হন, যা করেছেন করেছেন, এবার তো ভালো হন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ খালেস দিলে তওবা করেন, খুশি হবেন কে? বলে মাফ করবেন কে? আল্লাহর কাছে কাঁদেন। তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, সুদের আড্ডা কবে ভালো হবে প্রশ্ন করতে নিজেকে শেখে।
গত পরশুদিন মসজিদটায় গিয়ে দেখেছিলেন কি হয়েছিল? 18 বাকি ওই রাস্তার গায়ে মসজিদে দেখেছে জায়গা হচ্ছে না। একটু হ্যাঁ দেন, মসজিদে জায়গা হচ্ছে। এখন তো আবার আমাদের এলাকায় কিছু কিছু ছেলে মসজিদও যাচ্ছে না। কি গো ওই নামাজটা আমাদের না, আস্তাগফিরুল্লাহ, কি কোথা থেকে শিখলেন আপনি এটা? আড়াইটার সময় আসরের নামাজ পড়ে নিলে, কত কিছু বুঝতে পারছেন না? আড়াইটার সময় আসরের নামাজ পড়ে নিচ্ছে কেন ভাই? এগুলো কি শুরু হয়ে গেল? কোথা থেকে সব যুবক ছেলে কোন ফোন দেখে কি সব শিখেছে, এখন ওই করছে। কি হলো না, এটা দলিল নয়। কি কীর্তি দেখেছেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? কেন ভাই? পীর মুরিদ তো মূর্খরা করে। তাই ডক্টর শহীদুল্লাহ মনে হয় মূর্খ ছিলেন, 18 ভাষায় এমএ। পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ বাংলা ভাষাকে যিনি নতুন করে জীবন দিয়েছিলেন, ভাষা আন্দোলন হয়েছিল জানেন না আপনারা? বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, নতুন জীবনে সাজিয়ে নতুন রূপে সাজিয়েছেন ডক্টর শহীদুল্লাহ। ইতিহাস বলে পড়ে লিখে যান। উনি আমার দাদা পীরের কদমের কাছে এসে বসে থাকতেন। কথা বুঝতে পারছেন? কি কথা হলো ভাই? কেন ঝগড়া করছেন? কে বলল আপনাকে দলিল নাই? কোথা থেকে পেয়েছেন এগুলো? গ্রাম করছে কোথায় কিচ্ছু নয়। ইমাম সাহেব জাহিরি কিরাতে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোথা থেকে তিনটে ছেলে এত জোর চিল্লালো, পাশের লোকটা ভয় খেয়ে গেল। কথা বলে না, এখন হচ্ছে না হয় না কেন ভাই? কোথায় জোরে হচ্ছে ওটা তো বলা যাচ্ছে না। আমরা এখানে আসতে পড়ি, আপনি অমর করলেন কেন? আপনি অমর করলেন কেন? না আসতে দলিল নাই। কে বললো দলিল না আপনাকে? কে বলেছে আপনাকে দলিল? কোথায় কিচ্ছু না। আমাদের 5টা যুবক ভাইকে, যুবক গুনুকে ডেকে ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কথা বলছেন না কেন? কেন ভাই? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না কেন কামড়াচ্ছেন জানেন আপনি? না ফোন দেখেছি, ফোনে তো অনেক কিছুই আছে। শিয়াদের নামাজ আপনারা দেখেছেন? কথা বলে না। যে কদিন আগে বাংলাদেশে কি একটা দল বেরিয়েছিল হিজবুত তাওহীদ, দেখেছেন আপনারা? হিজবুত তাওহীদ দেখেন? কাফের গুণ সব বেঈমান। ওই যে দাঁড়িয়ে বড় কথা কে বলল? উলামাদের করে কত কি বলছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বেঈমান গুলোকে। তাদের নামাজ আল্লাহু আকবার ভয় লেগে যাবে। কথা বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু ভিডিও পাবে, দেখলেই মানতে হবে, দেখলেই মানতে হবে না। কোথা থেকে দেখলো? 3টে ভিডিও বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে নামাজ বলে বলছে নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে, না হলে কমপ্লিট হচ্ছে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল আবু দাউদ শরীফে 893 নম্বর, দারাকুতনি, বাইহাকি, মুস্তাদরাকে হাকিম, তৎসহ বিভিন্ন কিতাবে এসেছে। নবী বলেন মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত। যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলুন। এবার এটা আমাকে বলে, আপনি জানেন যোহর আসর, যোহর আর আসর এই দুই ওয়াক্তের নামাজ হলো সিররে কিরাত, আস্তে আস্তে জোরে হয়। খালি কি ইমামের পিছনে কেমন আল্লাহু আকবার নিয়তটা বেঁধেছে, সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল। আপনি সূরা ফাতিহাটা পড়বেন কখন? তাহলে ওই রাকাতটা ইমাম সালাম ফিরাবার পরে কি আপনি আবার উঠে এক রাকাত পড়বেন না পড়বেন না?
নবীর হাদিস, মান আদরাকার রুকুয়া আদরাকার রাকাত, যে রুকু পেল সে রাকাত পেল। আপনি বলেছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে এবার বলেন আপনি তো পড়তে পারলেন কেন? রুকু যেই নিয়ত তাহরিমা বেঁধেছেন, ইমাম রুকুতে চলে গেল, তাহলে এবার পড়বেন কখন? তাহলে ইমাম সালাম ফেরাবার পরে কি এক রাকাত ঘুরিয়ে পড়বেন না পড়বেন না? দু নম্বর, মাঝে মাঝে আমরা ইমামের সাথে রুকুতে গিয়েও মিলিত হই, ইমাম রুকুতে গেছে আমরা তাহরিমা বেঁধে চলে গেলাম, তাহলে সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, এই যে রুকুতে গিয়ে মিলিত হলাম, তাহলে ওই রাকাতটা হলো না কারণ সূরা ফাতিহা পড়া হয় না। বুঝছেন না? বোঝেন? নবীর হাদিস, মান আদরাকার রুকুয়া আদরাকার রাকাত, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলো। তবে বুখারী শরীফের একটা হাদিস, 756 নম্বর হাদিস, হযরতে আন আবি উবাদা ইবনে সামিত থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ বলে কি হবে না। একটা হাদিস ফিনিশিং এখনো দিন আমি কিন্তু একটা হাদিস লাফালাফি করলে হবে না আপনাকে, এই তো বুখারী শরীফের হাদিস বলে দিল, দেখলি হয় দেখ ফাতিহা না পড়লে নামাজ হবে না। দু নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস, নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহাকে কোরআন শরীফে মা বলা হয়েছে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। দুটো হাদিস। আরেকটা এই হাদিসে অন্য সনদে এসেছে, সেখানে আছে ফাসাইদা, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা না পড়লে নামাজ হবে না। মুসলিম শরীফের হাদিস অন্য সনদে এসেছে। 3 নম্বর হাদিস, এটা আপনি ইবনে মাজাহ শরীফে পাবেন 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 14643 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিকে পাবেন 124 নম্বর হাদিস। নবী বলেন মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমামি লাহু কিরাতু, নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। বলে বলো। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। এবার আপনি বলেন প্রথমে দুটো হাদিস কি ইমাম শব্দটা আছে? প্রথমে দুটো হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। 3 নম্বরে যে হাদিসটা আমি বলেছি হাদিস শরীফ, ওটাই এসেছে নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত মানে মুক্তাদির কিরাত। এবার দুদিকে একদিকে দুটো হাদিস থাকেন, একদিকে একটা থাকে, প্রথমে দুটো কিচ্ছু না, লাস্ট যেটা বললাম ওটা ইমাম শব্দ এসেছে। তাহলে এখান থেকে বোঝা যায় ইমামের পিছনে যখন নামাজ পড়বো সূরা ফাতিহা পড়া লাগবে না, যখন একা একা পড়বো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। বুঝতে পেরেছেন না? পারেন? আরেকটা হাদিস শরীফ বলি আপনাদের কাছে, এটাও বুখারী শরীফে আছে 782 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে এসেছে, ইযা ক্বালা আল ইমাম, ইযা যখন ক্বালা আল ইমাম, ইমাম বলবে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। নবী বলে যখন ইমাম বলবে, কে বলবে? ইযা ক্বালা আল ইমাম, ইমাম বলবে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। তাহলে এখানে যদি মুক্তাদি কো সূরা ফাতিহা পড়তে হতো, তাহলে আল্লাহর নবী এখানে ইমামকে খাস করতেন। আপনি ইমাম নামাজের নিয়ত বাঁধেছেন, নিয়ত বেঁধেছেন, সূরা ফাতিহা পড়তে হয়ে গেছে তখন আপনি নিয়ত বেঁধেছেন, আপনি শুরু করছেন, তার ইমাম শেষ হয়ে গেল, আপনার শেষ হচ্ছে না, তো তাহলে একসাথে আমিন হবে কি করে? কথা বলছেন না? তাহলে এখানে নবী পাক খাস করে দিলেন সূরা ফাতিহা পড়বেন কে? বলে কে পড়বে? ইমাম পড়বে। আরেকটা হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফে আছে 313 নম্বর হাদিস, হাদিস শরীফে 313 নম্বর হাদিস এসেছে, জাবির বিন আব্দুল্লাহ থেকে ইয়াকুলু মান সাল্লা রাকাত লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, তিনি বলেন কেউ যদি নামাজে উম্মুল কুরআন সূরা ফাতিহা না পড়ে তবে তার নামাজ হবে না। ফালাম ইয়াসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারাল ইমাম, তবে কিন্তু সে যদি ইমামের পিছনে পড়ে তাহলে ভিন্ন।
ফালাম ইউসাল্লি ইল্লা কানা ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। সাহাবী বর্ণনা অনুযায়ী বোঝা যায় একা একা পড়লে ফাতিহা শরীফ পড়তে হবে, ইমামের পিছনে নামাজ পড়লে ফাতিহা শরীফ পড়তে হবে না। জোরে বলো। এগুলো ঝগড়া করেন না সমাজে, এগুলো ঝগড়ার জিনিস নয়। তিনটে ভিডিও দেখে কেন মুফতি হয়ে গেলেন আপনি? তিনটে ভিডিও দেখে কেন মন করছে? আল্লাহ ভাইগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ছেলেরা নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলবেন না? নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तौक़ीर शाह उम्मम, क्या है तौक़ीर शाह उम्मम, इंसान हो पाए न रकम, क्या फर्श ज़मीन क्या अर्श बने, क्या फर्श ज़मीन क्या अर्श बने, सब गए आका की ज़ेर कदम, सब गए आका की ज़ेर कदम, सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर
कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीर से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा जिका दूल्हा कौन बना मेरा जिका दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন তো দেখা হবে কথা বুঝলেন এখন আমি আপনাদের কাছে বিদায় নেব দোয়া হবে এই যে মাহফিলটা এলাম আল্লাহ পাক হাজির করালেন এত বড় মাহফিল এই ভাইগুলো এই পানি কাদায় সব কষ্ট করে ছোটাছুটি করে ইন্তজাম করেছেন এত আলেম ওলামারা আসলেন এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়ে নিলেন সবার আপনারা খুশি তো নাকি কি বলে অল্প খুশি না বেশি খুশি আবার ওখানে একটা বক্তব্য করা হচ্ছে সবাই খুশি আপনারা জোরে বলুন আলহামদুলিল্লাহ সবাই খুশি দেখি দিন নারাই তাকবীর হলো না ভাষা জায়গা হুজুরটা কখন মাইকে উঠেছে মায়া হলো না নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুল জামাত ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস নারাই তাকবীর নারাই তাকবীর বলুন আলহামদুলিল্লাহ সামান্য সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কেবল একটু দোয়া কেবল একটু সওয়াব দ্বিতীয় কিছু না কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য সাথে সাথে আমাদের এই মক্তবটার উন্নতির জন্য গাঁথনি হবে সেটার জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকাটাকে দিচ্ছে ধনী মানুষ অর্থশালী মানুষ প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছেন এটি বেশি করে 5000 টাকা দেন আল্লাহ দিয়েছেন সব জায়গায় দিলে কমে না মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন বলে আমাদের মাওলানা সাহেব আমাদের আনোয়ার সাহেব আমাদের জনাব আনোয়ার সাহেব আমাদের মাওলানা সাহেব আমাদের অনেক সিনিয়র ওই ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাস্টার একটা সময় ছাত্র ছিলেন এইটাই কথা মহাশয় উনি বললেন মহাশয় বলে 5000 টাকা দেবে খুশি না বেজা বললেন না মারহাবা এই ছেলেগুলো কিছু কাজের না নারাই তাকবীর আমাদের জনাব মাওলানা আনোয়ার সাহেব বলুন জিন্দাবাদ আল্লাহ কবুল করেন আল্লাহ বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মোহাম্মদ ফারহিন মোহাম্মদ ফারহিন 1000 টাকা দেবে বলছে জোরে জোরে বলে মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ বাচ্চার কিসমত বড় করে আল্লাহ বাড়িতে শান্তি দান বলুন আমিন বলো 5000 টাকা আর কে দিচ্ছে ধনী মানুষ আল্লাহ দিয়েছেন দেন মনটা বড় করে গরিব হয়ে যাবে লালচাঁদ সরকার প্রতি বছর 10000 টাকা করে দেয় আব্বা মায়ের দোয়ার জন্য এই বছরে দিয়েছে আবার আগামী বছরও বলছে লালচাঁদ সরকার উনি বলছেন
মুম্বাই আছে, মুম্বাই বিদেশে থাকে, 10,000 টাকা দেবে বলছে। খুশি হলেন না বেজার হলেন? অল্প হলেন না বেশি হলে? বললেন না মারহাবা? এই ছেলেগুলোর তাকবীর দেয় না, নারায়ে তাকবীর। আমার ভাই লালচাঁদ মন্ডল বলুন জিন্দাবাদ। ওনার আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আলা আওলাদ বলুন জিন্দাবাদ। আল্লাহ দয়া করুন, হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত আল্লাহ পাক হাজারো খুশি করে নিয়ে গেছেন, হাজারো খুশি করে আল্লাহ বাড়িতে পৌঁছে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত আল্লাহ বরকত। হাত তোলো, বলে 5,000 টাকাটা কে দিচ্ছেন বলে? মক্তবটা কোনটাই হবে? মক্তব দেন, বেশি করে দেন। বলে 5,000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এত করে ভাই বাপজিরা আছে, ছেলেরা আছে, দেন, মনটা বড় করে। আল্লাহ দিয়েছেন, কত পয়সা কত টাকা কত জায়গায় উড়িয়ে দিলেন। আজ মরলে কালকে দুদিন, এমন কিছু যার উপর আশা হবে আখিরাত। এগুলি হলো সাদকায়ে জারিয়া। কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয়, বাচ্চারা সব পড়বে, কোরআন শরীফ শিখবে, দোয়া দুরূদ শিখবে। বলো, হাতটা তুলে বলো 5,000 টাকা আর কে দিচ্ছেন বলেন? মনটা বড় করে। ধনী মানুষ, প্রভাবশালী মানুষ বলেন, নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 5,000 টাকা আর কে দেবে? এত গরিব ভাই বাপ জানা আছে, যুবকেরা আছে, বলেন হাতটা তুলে মনটা বড় করে বলে 5,000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবে? হাত তুলো, বলেন 5,000 টাকা আর কে দিচ্ছেন? মাদ্রাসার জন্য, আপনার মক্তবের জন্য, জলসা এবং মক্তবের জন্য। বলো, এতগুলি ভাই বাপজিদের মধ্যে 5,000 টাকা কে দিলে? কে মুরব্বিদের নামে 2,000 টাকা দেবে? সেটাই দেন। ধনী মানুষ বেশি করে 5,000 টাকা দেন, বলেন হাত তুলে বলেন 2,000 টাকা কে দিলেন? রহমান খান এই মাহফিলের সভাপতি, আমার ওই ভাই, সেই 18 বাকি মুখে চলে গেছে, সব দলবে দেখবে কি হাঁপান হবে ছেলেগুলো, বাচ্চাগুলো কি জোর হাঁপিয়ে গিয়েছে। আমার এই আব্দুর রহমান ভাই মাহফিলের সভাপতি, 5,000 টাকা উনি দেবে। বললেন না মারহাবা? এই ছেলেগুলো তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে, আল্লাহ বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়া করে হালাল মালে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা মুরব্বি সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে তোলো হাসরের ময়দানে। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাসুদুর রহমান গাজী উনি বলছেন 2,000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। তাকবীরও দিল না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 2,000 টাকা কে দিচ্ছেন বলেন? দেন, মনটা বড় করে 2,000 টাকা দেন। ধনী মানুষ যদি বেশি করে 5,000 টাকা দেন, অনেক বড় কাজ। যদি 500 ইট দিতে চান তাও দিতে পারেন। 500 ইট দেন, ভাটা আছে আসতে। হাসান লস্কর দাদা দাদির নামে দোয়া চেয়ে 2,000 টাকা দেব। আল্লাহ কবুল করুন। আল্লাহ মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ দয়াময় মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা। বলে 2,000 টাকাটা কে দিলেন? এতগুলি ভাই মনটা বড় করে দেন। 2,000 টাকায় বর্তমান 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। সেদিন আর না যা ভাবছে না। 2,000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। হাত তোলো। ইশাদ আলী মোল্লা কোনটা? নেই এখানে, বাইরে আছে। ইশাদ আলী মোল্লা কোনটা? এখানে আছে নাই? ও ওনার বড় ছেলে আছে। ইট দেবেন। ইশাদ আলী মোল্লা সাহেব, ওনার ছেলে আছে, আমার ভাই আছে এখানে। উনি বলছেন মক্তবের জন্য 1,000 ইট দেবে বলছেন।
খুশি হলেন না বেজার হলেন? অল্প হলেন না বেশি হলে? বললেন না মারহাবা? জোরে হলো না নারাই তাকবীর? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমাদের জনাব ইরশাদ আলী মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। 1000 ইট দেবে বলছেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে